This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখবো, রাতভর বাঁশদ্রোণী থানার সামনে অবস্থান, সকালবেলায় গ্রেপ্তার করা হলো বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। লালবাজারে নিয়ে যাওয়া হলো বিজেপি নেত্রীকে। আপনারা জানেন গতকাল পে লোডারের ধাক্কায় এক ছাত্রের মৃত্যুর প্রতিবাদে রাতভর বাঁশদ্রোণী থানার সামনে অবস্থানে বসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা 14 ঘন্টা অবস্থানের পর আজ সকালেই আচমকা গ্রেপ্তার করা হলো বিজেপি নেত্রীকে। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ, অভিযোগ করছেন বিজেপির নেতা কর্মীরা। সিআরপিএফ ছাড়া আমাকে নিয়ে যেতে পারে না ওরা, আমার সিআরপিএফ ছাড়া আমাকে ওরা নিয়ে যেতে পারে না। রূপা গঙ্গোপাধ্যায়কে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। দিদি কি বলবেন, আপনাকে অ্যারেস্ট করা হলো? আপনাদের শোনাচ্ছিলাম রূপা গঙ্গোপাধ্যায়, তিনি লালবাজারে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছিলেন। তিনি বললেন যে তিনি প্রাক্তন সাংসদ, কেন তাকে আধা সেনা ছাড়া লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপির যে কর্মী সমর্থকরা রূপা গাঙ্গুলির সঙ্গে গতকাল রাতভর থানার সামনে বসেছিলেন, তারাও একই কথা বলছেন। তারা বলছেন আচমকা কেন রূপা গাঙ্গুলিকে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ, কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই সহকর্মী রয়েছেন, সরাসরি দুজনের সঙ্গে কথা বলবো। সোমা একদম ঘটনাস্থল বাঁশদ্রোণী থেকে আমাদের সঙ্গে রয়েছেন, পাশাপাশি প্রদীপ্ত কান্তি আমার আরেক সহকর্মী, তিনি রয়েছেন লালবাজারের সামনে থেকে। আমি শুরুতেই সোমার কাছে যাই। সোমা, কাউন্সিলরে দেখা নেই প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেল, অথচ রূপা গাঙ্গুলি যিনি বিজেপি নেত্রী রাতভর অবস্থান করছিলেন থানার সামনে, পুলিশ কোনো কারণ না দেখিয়ে আজকে তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, কেন? একেবারে দেখো, তোমাকে প্রথমে বলি রূপা গাঙ্গুলির কথা। রূপা গাঙ্গুলিকে তো আমরা সকাল থেকে দেখিয়েছি, একেবারে রাতভর তিনি ছিলেন এই বাঁশদ্রোণী থানাতে, তারপর তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। যে প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে, দেখো গতকালের ঘটনা এবং জেসিবি থেকে কিন্তু দুর্ঘটনা ঘটেছে, পুরসভার তরফে কিন্তু সেখানে কাজ চলছিল, কিন্তু অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেছেন কাউন্সিলর অনিতা করচৌধুরী, কারণ তাকে কিন্তু দেখা যাচ্ছে না ঘটনাস্থলে। তিনি তো আসেনি, এলাকার বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারছি, এখনো পর্যন্ত কাউন্সিলরকে কিন্তু দুর্ঘটনাস্থলে এখনো পর্যন্ত দেখা যায়নি। দুর্ঘটনাস্থলে সেখানে কিন্তু পুলিশি প্রহরা আরও বেশি বাড়ানো হয়েছে, যাতে এই ঘটনাকে কেন্দ্র করে আর কোনো ঝামেলার ঘটনা না ঘটে। কারণ আমরা দেখেছি বাঁশদ্রোণী থানাতে সেখানে কিন্তু বিজেপির তরফ থেকে বিক্ষোভ করা হয়েছে। রূপা গাঙ্গুলি তিনি কিন্তু সারা রাত এখানে ছিলেন, সকালেও এখানে ছিলেন, তারপর তাকে অ্যারেস্ট হতে হলো, তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কাউন্সিলর তাকে কিন্তু একবারও দেখা গেল না। অর্থাৎ এই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, ছাত্রের মৃত্যুর ঘটনা, 24 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এলাকার দায়িত্বপ্রাপ্ত যিনি কাউন্সিলর আছেন, নিজের এলাকার মধ্যে এরকম একটি দুর্ঘটনা এবং পৌরসভার কাজ চলাকালীন এরকম দুর্ঘটনা, ছাত্রের মৃত্যু, মর্মান্তিক ঘটনা, সেখানে কিন্তু কাউন্সিলরকে কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাতে দেখা গেল না। বেশ, সময় নজর থাকবে তোমার কাছে, আবারও আসবো। তবে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী প্রদীপ্ত কান্তি রয়েছেন লালবাজারের সামনে থেকে। প্রদীপ্ত, রূপা গাঙ্গুলিকে যখন পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল, রূপা গাঙ্গুলি ক্যামেরার মুখোমুখি হয়ে টিভি9 বাংলাকে যা জানালেন যে তিনি একজন প্রাক্তন সাংসদ, তাকে আধা সেনা ছাড়াই কেন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে তিনি এই প্রশ্ন তুলছিলেন বারবার। এই মুহূর্তে রূপা গাঙ্গুলি কি লালবাজারের ভিতরেই রয়েছেন? তাকে কোন কোন ধারায় গ্রেপ্তার করা হচ্ছে, কখন ছাড়া হতে পারে, আর কি কি আপডেট এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, রূপা গঙ্গোপাধ্যায়কে কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে, এই লালবাজারেই তাকে নিয়ে আসা হয় বাঁশদ্রোণী থানা থেকে। এখনো পর্যন্ত তার কাছে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তিনি গতকাল রাত থেকেই বাঁশদ্রোণী থানাতে অবস্থান করছিলেন, বসেছিলেন, এবং তার মূলত দুটি দাবি ছিল। এই যে দুর্ঘটনাটা ঘটেছে তার সঙ্গে যে দোষীরা, তাদেরকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি, আর উল্টো দিকে যারা প্রতিবাদ করছিলেন, অন্তত তেমনটাই বিজেপির দাবি যে রুবি মণ্ডল তাদের নেত্রী, তাকে সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। যদিও পুলিশের বক্তব্য এই রুবি মণ্ডলরা স্থানীয়দের উস্কানি দিচ্ছিলেন পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য, এবং সে কারণেই রূপা গাঙ্গুলি এই মূলত দুটো দাবি নিয়ে বাঁশদ্রোণী থানার মধ্যে তিনি বসেছিলেন। এবং তারপর দেখা যায় তিনি দীর্ঘ প্রায় 13-14 ঘন্টা বসে থাকার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। কি কারণে এবং কি ধারা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সেই বিষয়টি স্পষ্ট নয়।
যদিও পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে তা হলো যে সরকারি কাজে বাধা দান করছিলেন। থানার মধ্যে এভাবে যদি কোনো দলের নেত্রী তিনি বসে থাকেন তাহলে তাদের কাজ করতে কোথাও অসুবিধা হয় এবং তিনি যে ডিমান্ডগুলো করছেন পুলিশ সেই সমস্ত বিষয় খুঁজে দেখার চেষ্টা করছেন এবং পরিস্থিতি অনুযায়ী পুলিশ সিদ্ধান্ত নেবেন। এরই মধ্যে তিনি যেভাবে অবস্থান করছিলেন সেটা সরকারি কাজে বাধা দান এবং সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আরও কী ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, কখন ছাড়া হবে দীপ কিছুক্ষণের মধ্যে হয়তো সেই বিষয়ে আমরা আপডেট পাবো এবং তারপর দর্শকদেরকে জানাতে পারবো। বিজেপির বক্তব্য যে পিসফুল অর্থাৎ শান্তিপূর্ণভাবে থানার মধ্যে বসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, তিনি কোনো কাজে সরকারি কাজে কোথাও বিঘ্ন ঘটাচ্ছিলেন না, তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হলো? তাহলে কি মূল যে ঘটনা অর্থাৎ নবম শ্রেণীর যে ছাত্র আর তাকে যখন আমি তোমার কাছে আসছি, তবে তুমি যে কথাটা বলছিলে বিজেপি কর্মী সমর্থকরা তারা যে কথা বলছেন যে কেন একটা শান্তিপূর্ণ অবস্থান থেকে তুলে নিয়ে যাওয়া হলো রূপা গঙ্গোপাধ্যায়কে, বিজেপি নেত্রী সর্বরী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে কথা বলেছিলেন, তিনি কি জানিয়েছেন তার প্রতিক্রিয়া কি শোনাবো আপনাদের। একদম সামনে এসে বলল আপনি কি এখান থেকে চলে যাবেন নাকি অ্যারেস্ট করব। রূপাদি বললেন আমি তো আছি কাল রাত থেকে, যারা দোষী তাদের অ্যারেস্টের দাবিতে আমরা এখানে রয়েছি, কিন্তু সেটা শুনলেন না, বললেন এক্ষুনি অ্যারেস্ট করব। রূপাদি বললেন একটু বাথরুমে যাই, না বাথরুম পরে, এবং মহিলা পুলিশদের বললেন এক্ষুনি তোলো এক্ষুনি তোলো, এবং মহিলা মানে রূপাদি রীতিমতন বাথরুমের আবশ্যকতায় অনুরোধ করছেন যিনি ওসি এখানে, তাকে অনুরোধ করছেন যে আমাকে একটু বাথরুমে যেতে দিন। কোন অমানবিক সিস্টেম, কোন অমানবিক পরিকাঠামো, এবং যেখানে একজন পুলিশ মন্ত্রী একজন মহিলা, সেখানে একজন এক্স সাংসদ, কোন আচরণে কি ব্যবহার, আমরা মানুষের কাছে জবাব চাই।